বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দারসুল খামিস পড়ছিলাম, তাই না? পঞ্চম পঞ্চম অধ্যায়। হ্যাঁ, পঞ্চম। তো এখন করো, এখান থেকে আমাদেরকে সামনে প্রায় 20টার মতো বাক্য দেওয়া হবে। আমরা 10টা পড়েছিলাম, আরেকবার পড়ি আমরা। হ্যাঁ, করো। প্রথমেই বলা হচ্ছে আইনা বাইতুল মুদাররিস, শিক্ষকের ঘর কোথায়? উত্তরে বলা হচ্ছে হুয়া বাঈদুন, তা দূরে। দূরে। আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, মুহাম্মদ রাসূলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, নামের উপরে কি হবে? পেশ, আল্লাহর রাসূলুল্লাহ। রাসূল। হুম। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদীরি, শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছেন। যাচ্ছে। ঠিক আছে, খরজা মানে কি? বের আগে হয়েছেন। আল মুদাররিসু, শিক্ষক। ঠিক আছে, গুরফাতুন কামরা, আল মুদিরু কক্ষ। পরিচালক বা প্রধান শিক্ষক। তাহলে শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছেন। খরজাল বাইতুল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। যালিকা বাইতুল। এরপরে বলা হচ্ছে হাযা বাইতু হামিদিন ওয়া যালিকা বাইতু খালিদিন, এটি খালিদ। হামিদের ঘর আর ওটি খালেদের ঘর। এটি হামিদের ঘর আর ওটি যালিক। খালেদের ঘর। ঠিক আছে। খালিদ। খালিদ। এরপরে বলা হচ্ছে আবনা। ইবনু আম্মারিন তালিবুন, ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, আম্মারের পুত্র একজন ছাত্র আর ইয়াসিরের পুত্র একজন ব্যবসায়ী। ঠিক আছে, ইবনু আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। এরপরে বলা হচ্ছে ওয়াবনু। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিব, শিক্ষকের ঘর দূরবর্তী আর ব্যবসায়ীর ঘর নিকটবর্তী। কাকি। ঠিক আছে। হাজা। এরপরে বলা হচ্ছে হাদা মিফতাহুস সাইয়ারাতি, হাদা মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইতি, ঘরের চাবি কোথায়? মিন আনতা, মান আনতা ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু অর্থ হে ছেলে। মান আনতা, তুমি কে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা ইবনু আব্বাসিন, আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে বা আব্বাসের পুত্র। আচ্ছা, এই 10টা আমরা মোটামুটি পড়েছিলাম। তো দেখি একজন, আমি যেটা দেখাবো ওটা বলতে হবে, হ্যাঁ, অর্থ সহ। যে প্রথমে তসলিম ভাই আসেন, এটা বলেন তো। খরাজাল মুদাররিসু মিন গুরফাতু মিন গুরফাতুল মুদিরি। এখানে গুরফাতু হবে না গুরফাতি হবে? হুম? গুরফাতি হবে। হ্যাঁ, গুরফাতি হবে। কেন? মিন কারণ গুরফাতি। শব্দের শুরুতে মি এসেছে, তাই না? হ্যাঁ, তাহলে খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, একজের কেন দিলাম? কারণ এটা মুজাফ হয়েছে, তাই এখানে এক পেশ হয়ে গেছে। কিন্তু আমরা পেশের বদলে জেড দিয়েছি কারণ শুরুতে মিন এসেছে। ঠিক আছে, মিন আবার আবার বলেন অর্থ সহ। খরাজাল মুদাররিসু মিন গুরফাতি মিন গুরফাতিল মুদিরি, হ্যাঁ, শিক্ষক অর্থ কি হবে? শিক্ষক বের হয়েছেন
শিক্ষক, এরপরে পিছনে চলে যান। শিক্ষক পরিচালকের কামরা থেকে বের শিক্ষক পরিচালক বের হয়েছেন। শিক্ষক পরিচালকের কামরার দিকে বের হয়েছেন। কামরা থেকে, মিন অর্থ কি? থেকে। দিকে, শিক্ষক পরিচালকের পরিচালকের কামরার দিকে। কামরা থেকে 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 ঠিক আছে, শিক্ষক পরিচালকের কামরা থেকে বের হয়েছে। ওকে, এরপরে নকিবুল ভাই আসেন, এটার অর্থ বলেন। কোনটা হয়ে যায়? 8 নম্বর। হ্যাঁ, 8 নম্বর। বাই বাইতাল বাইতাল মুদাররিসু বাইদা বাইতাল কেন হবে? ওয়া বাইতাল বাইতুল। বাইতুন সরি বাইতাল মুদাররিসু বাইতুন ওয়া বাইতুন তাজিরু কারিব কারিবি হ্যাঁ, সব কারিবি তো হজবরল অর্থাৎ হয়ে গেল না? মুদাররিস অর্থাৎ হরকত গুলো ঠিক হ্যাঁ করে দিতে হবে। বাইতাল হ্যাঁ, প্রথমে হচ্ছে তার উপরে পেশ, মানে তাই না? ওদের আমি এখনো মুজাফ ধরতে হওয়ার পারছি না। কারণে, হ্যাঁ হ্যাঁ, মুজাফ হওয়ার কারণে তায়ের উপরে কি হবে? পেশ হবে। তাহলে বাইতুল মুদাররিসি, যেহেতু মুজাফ হয়েছে সিনের নিচে বাইতুল কি হবে? মুদাররিস সিনের নিচে যে হবে বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন। শিক্ষকের কারিবুন ঘর দূরবর্তী আর ব্যবসায়ীর হলো ঘর দূরে, নিকটবর্তী। ব্যবসায়িক ঘর কাছে। হ্যাঁ, আচ্ছা, শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর হরকত কেন, কোথায় কি দিচ্ছি বুঝতে পেরেছেন তো? তায়ের উপরে কেন পেশ কিন্তু দিলাম? হুজুর কারণ এটা হরকত মানে মুজাফ হয়েছে। আমার কাছে যেটা কঠিন লাগছে তো এটা পড়তে হবে, মানে এখন কঠিন লাগছে যে মানে কোনটার পরে কি মানে পেশ হরফ আচ্ছা আচ্ছা, একটু প্র্যাকটিস করেন। যেহেতু মুজাফ হয়েছে প্র্যাকটিস তাই করতে হয়, তায়ের তাহলে ঠিক উপরে হয়ে পেশ। যাবে। হ্যাঁ, আর সিনের নিচে কি হবে? জের হবে। বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত মুদাররিসি তাজিরি করিবুন। শিক্ষকের বাইতুল ঘর তাজির। দূরবর্তী আর ব্যবসায়ীর ঘর নিকটবর্তী। আচ্ছা, আশরাফুল ভাই আছেন? জি আছে। যে এটা বলেন তো আপনি। আচ্ছা, ইবনু আম্মারু তালিবু ইবনু আবনু ইয়াসিরু তাজিরু। যেহেতু ইবনু আম্মারে মুজাফ, তাই না? ইবনু মুজাফ পেশ হয়েছে সিগাতে। ইবনু আচ্ছা, আম্মা ইবনু হ্যাঁ, আম্মারিন রয়ের নিচে হবে। কি হবে? হ্যাঁ, হ্যাঁ, আম্মারিন হবে, এই তো। ইবনু ইবনু আম্মারিন আম্মারিন। হ্যাঁ, তালিবুন তালিবুন। হ্যাঁ, আবনু ইয়াসিরু আবনু আবনু ইয়াসিরু ইয়াসিরিন। তাজিরুন। যেহেতু আম্মারিন বলেছেন, তো এখানে কি হবে? ইয়াসিরিন। কেন? মুজাফ ইলাইহি দুটোটাই, তাই না? আম্মারিন মুজাফ ও ইলাইহি আচ্ছা হয়েছে, আচ্ছা, মুজাফির। ইয়াসিরিনও কি হয়েছে? মুজাফ ইলাইহি হয়েছে। ইয়াসিরিন হ্যাঁ, মুজাফির হয়েছে। ইবনু তাজিরিন আম্মারিন তালিবুন ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন। অর্থ কি হবে? তাজিরুন। আম্মারের ছেলে একজন ছাত্র এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। হুম, আচ্ছা, এটাও বলেন। মিন আনতা ইয়া ওয়ালাদু। এটা হবে তুমি মান। হ্যাঁ, কোথা মান থেকে? আনতা। মান ও, আনতা ইয়া ওয়ালাদু। মান আনতা ইয়া ওয়ালাদু। হুম, এ ছেলে তুমি কে? হ্যাঁ, হে ছেলে তুমি। আনা বুনু আব্বাসিন। হ্যাঁ, আনা বনু আমি আব্বাসিন। আমি আব্বাসের ছেলে। এই তো। বুঝতে পেরেছেন তো না মুজাফ মুজাফ ইলাইহি এর মধ্যে পার্থক্যটা? এই যে যেমন ইবনু এর জি জি দিয়েছেন, জি, আম্মারিন জের কেন দিয়েছেন? কারণ এটা মুজাফ ইলাইহি হয়েছে। আমরা জানি মুজাফিলাই। মুজাফ ইলাইহি হলে দুই জের হয় কিংবা এক জের হয়, যেমন বাইতুল মুদাররিসি এখানে এক জের হয়েছে আলিফ লামের কারণে, ঠিক আছে? আর মুজাফা সবসময় জি পেশ হবে, যেমন ইবনু, বাইতু, এগুলো সব কি পেশ। কিন্তু যদি আবার আমরা দেখি মুজাফের শুরুতে মিন আসে, ঠিক আছে? যেমন এখানে আমরা দেখলাম মিন এসেছে, তাহলে জি তখন আবার এই যে গুরফাতু তায়ের উপরে যে পেশ ছিল সেটা আমরা জেড দিয়ে দিব। কেন? এই মিন আসার কারণে, ঠিক আছে?
খরাজাল মুদাররিসু মিন, মিন জি, এটা হচ্ছে গুরফাতিল মুদিরি। ওকে, এখন আসলে সামনের গুলো আমরা পড়ি, 10টা তো আগেই পড়া হয়েছে। ওই 10টা আবার প্র্যাকটিস করবেন আপনাদের। এখনো তো অনেকে ত্রুটি আছে মুজফ মুজফ ইলাইহির মধ্যে, ঠিক আছে? তো রশিদিন, কিতাব, খালিদিন, যেভাবে পড়ানো যায় মুজফ এবং মুজফ ইলাইহিটা যেন ঠিক হয়ে যায়। মুজফের মধ্যে সবসময় পেশ হবে, আর মুজফ ইলাইহির মধ্যে কি থাকবে? সবসময় কাসরা, 2 জেড কিংবা 1 জেড থাকবে। আচ্ছা, এবার আমি সামনে যাই। এখানে বলা হয়েছিল মান আনতা ইয়া ওয়ালাদু, ঠিক আছে না? হে ছেলে, তুমি কে? মানে আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের পুত্র, ওটা আমরা বলেছি। এরপর আবার আগেরটার সাথে মিলিয়ে আবার বলা হচ্ছে ওয়াবনু মান হুয়া, ওয়াবনু মান হুয়া। তাহলে অর্থ কি হবে? মান ওয়া হুয়া, অর্থ মানে এবং, তাই না? ইবনু মানে পুত্র বা ছে, মান মানে কে বা কার, হুয়া মানে সে, ঠিক আছে? তাহলে আমরা এটা থেকে অর্থ করব, সে কার পুত্র বা কার ছেলে। পুত্র। ওয়াবনু মান হুয়া, ওয়াবনু, আর সে কার ছেলে, আর সে কার ছেলে। অর্থটা বুঝেছেন না? পিছন থেকে অর্থ করতে হবে। ওয়াবনু মান হুয়া, আর সে কার ছেলে? হুয়া হুয়াবনু খালিদিন। আমরা কি বললাম? হুয়াবনু খালিদিন, মানে হামজাটা উচ্চারণ করলাম না কেন? এই হামজাটাকে বলা হয় হামজাতুল কতঈ। কি বলা হয়? এই হামজাতুল ওয়াসলি বলা হয়, হামজাতুল ওয়াসলি। মানে হামজা যদি থাকে এবং এটা কি হয়ে যায়? উচ্চারণের সময় পড়ে যায়, যদি এর আগে এবং মানে আগে কোনো শব্দ থাকে বা হরফ থাকে। আচ্ছা, তাহলে ওয়াবনু মান হুয়া, আর সে কার ছেলে? ওয়াবনু খালিদিন, সে খালিদের ছেলে, ঠিক আছে? এরপর আবার বলতেছে ওয়াবনু, আইনা মাসজিদু, হুম, কিছু বললেন? আচ্ছা। আইনা মাসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কোথায়? এটা মানে কি কোথায়? মসজিদ মসজিদ মানে কোথায়? মসজিদ। তাহলে আমরা শেষের থেকে অর্থটা করলাম, হ্যাঁ? রাসূলুল্লাহ বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কোথায়? আইনা মসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উত্তরে বলা হচ্ছে হুয়া ফিল মাদিনাতি, হুয়া ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি, হুয়া ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি, তা মদিনা মুনাওওয়ারায়, ঠিক আছে? তা মদিনাতুল, মদিনা মুনাওওয়ারায়। আল মাদিনাতুল মুনাওওয়ারাতু, মদিনাতুল মুনাওওয়ারা হবে তো শব্দের হুজুর, অর্থ হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারাতি, মুনাওয়া। তায়ের নিচে কি হবে? তায়ের নিচে আমরা কাজটা দিব কেন? কারণ এখানে ফি এসেছে, তাই না? ফি আসার কারণে তায়ের নিচে কি কাজটা আছে? হয়ে যায়। হুয়া ফিল মাদিনাতিল মুনাওওয়ারাতি, হুয়া ফিল মাদিনাতিল ও মদিনাতুল মুনাওওয়ারাতি। তো মাদিনা এখানে মুনাওয়ারাতি। মওসুফ, মানে হচ্ছে যার সিফাত বা গুণ বর্ণনা করা হচ্ছে। আর মুনাওয়ার হচ্ছে মাদিনায়ের সিফাত বা গুণ। মুনাওয়ারা শাব্দিক অর্থ কি? নূরুন থেকে এসেছে, নূরুন মানে কি আলো, তো মুনাওয়ার মানে কি আলোকিত, ঠিক আছে? তো আমরা সাধারণত এই আলোকিত মদিনা বলি না, কি বলি? মাদিনা মুনাওয়ারাই বলি, তাই না? মাদিনা মুনাওয়ারায় বা মাদিনা মুনাওয়ারায় বা আলোকিত মদিনায়, ঠিক আছে? উস্তাদ, এরপরে আসেন। এই বাক্যে, হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, এই বাক্যে কি দুইবার মানে মুজাফ এসেছে? না, আইনা এই যে মোহাম্মদুল। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই যে আল মাদিনাতু, এটা মূলত ছিল আল মাদিনাতুল মুনাওওয়ারাতু। কি ছিল? আল মাদিনাতুল মুনাওওয়ারাতু। এটা মূলত, এটাকে বলা হয় মওসুফ সিফা। কি বলা হয়? মওসুফ সিফাত। হ্যাঁ, মানে মওসুফ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত বলা হয় গুণ। সিফাত মানে কি? গুণ। মওসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, ঠিক আছে? আমরা যেমন বলি ফুলটা সুন্দর, বলি না? ঘরটা সুন্দর, আল জি। বাইতু জামিলুন, ঘরটি সুন্দর।
তাহলে আল বাইতু এখানে হচ্ছে মৌসুফ, মানে তার গুণ বর্ণনা করা হচ্ছে, আর জামিলুন হচ্ছে কি গুণ, সুন্দর, তাই না? তো এটাকে বলা হয় মৌসুফ সিফাত। তো আমরা যদি দেখেন যে এই যে দোনোটা আলিফ লাম যুক্ত, হ্যাঁ, যেমন আল মাদিনাতু, আল মুনাওয়ারাতু, দোনোটাই কি আলিফ লাম যুক্ত, তখন বুঝতে হবে এখানে কি হয় নাই, মুজাফ মুজাফ ইলাইহি হয়নি, বরং মৌসুফ সিফাত হয়েছে। আর মৌসুফ সিফাতের মধ্যে মৌসুফে যে হরকত হয়, সিফাতের মধ্যে কি একই হরকতই হয়। যেমন আল মাদিনাতুল মুনাওয়ারাতু, তায়ের মধ্যেও পেশ ছিল, পরের তায়ের মধ্যেও পেশ ছিল, কিন্তু ফি আসার কারণে আমরা আল মাদিনাতিল মুনাওয়ারাতি পড়তেছি। আর মুজাফ মুজাফুন ইলাইহি এলে কি হবে, মুজাফ মুজাফুন ইলাইহি হলে মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম থাকবে না, ঠিক আছে? যেমন এই যে মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহু, এই শুরুতে আলিফ লাম আছে? না। নেই, হ্যাঁ। মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম আসবে না। মুজাফিলের শুরুতে আসতে পারে, কিন্তু মুজাফের শুরুতে কখনোই আসবে না। যদি দেখেন যে প্রথম শব্দটার মধ্যে আলিফ লাম আছে, দ্বিতীয় শব্দের মধ্যে আলিফ লাম আছে, তাহলে বুঝতে হবে এটা মাউসুফ সিফাত। এটা কি মাউসুফ মৌসুফ সিফাত, মানে একটা বস্তু তার গুণ বর্ণনা করা হচ্ছে, প্রথমটা হবে গুণবাচক শব্দ, আর পরেরটা হলো কি গুণ, ঠিক আছে? মাউসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে গুণ। ওকে, যেমন আল মাদিনা, হ্যাঁ বলেন। হুজুর এই গ্রামারটা হ্যাঁ, গ্রামারটা ওই যে আপনাদেরকে যে পিডিএফটা দিয়েছে না, ওটার মধ্যে আছে। আচ্ছা, আমি আবার দেখাই দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই গ্রামারটা যে বই আছে না, যে বই আমরা হ্যাঁ পড়েছি। হ্যাঁ হ্যাঁ আছে, ওই বইটা আছে। ওকে। আচ্ছা, তাহলে আইনা মাসজিদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কোথায়? হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তা মদিনা মুনাওয়ারায়, আলোকিত মদিনায়, ঠিক আছে? বিনতু হামিদিল মাদ্রাসাতি ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিআতি, হামিদের কন্যা জামিয়াতি। ফিল মাদ্রাসাতি স্কুলে, আর মুহাম্মাদের কন্যা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? বিনতু হামিদিন ফিল মাদ্রাসাতি ওয়া বিনতু মুহাম্মাদিন ফিল জামিআতি, হামিদের কন্যা স্কুলে আর মুহাম্মাদের কন্যা বিশ্ববিদ্যালয়ে। ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দিসি খালিদুন, শিক্ষকের নাম সাঈদ আর প্রকৌশলীর নাম খালিদ, ঠিক আছে? এই যে দেখেন এখানে ওয়াসমুল, আমরা কি বলেছি ওয়াসমুল, যে কথাটা মাঝখানে যে কত করে হামজাটা ভেঙে আছে, যাচ্ছে, আপনার নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করে আবার শুরু করি। শুনি। এখন ঠিক আছে? হ্যালো। ওস্তাদ, ওস্তাদ ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, চলে। ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দি খালিদুন, শিক্ষকের নাম সাঈদ আর প্রকৌশলীর নাম খালিদ। আমরা এখানে কি বললাম? ওয়াসমুল, আমরা ইসমুল বলি নাই, আমরা কি বলেছি? ওয়াসমুল। কেন ওয়াসমুল বললাম? এখানে যে হামজাটা এসেছে, হামজার নাম কি? হামজাতুল ওয়াসলি। হামজার নাম হামজাতুল ওয়াসলি, অর্থাৎ যে হামজা কি হয়, মানে শব্দের মাঝে পড়ে যায় যদি হামজার শুরুতে ওয়াও কিংবা অন্য কোনো শব্দ আসে, ঠিক আছে? ইসমুল মুদাররিসি সাঈদুন ওয়াসমুল মুহান্দিসি খালিদুন, শিক্ষকের নাম সাঈদ আর প্রকৌশলীর নাম বা ইঞ্জিনিয়ারের নাম খালিদ। এরপর বলা হচ্ছে আম্মু তালিবি গনিয়ুন, আম্মু অর্থ কি মনে আছে আপনাদের? আম্মু অর্থ আম্মু চাচা, অর্থ চাচা, চাচা, হ্যাঁ। চাচা। তাহলে আম্মু তালিবি গনিয়ুন, ছাত্রটির চাচা, গনিয়ুন অর্থ হলো ধনী, ঠিক আছে? ছাত্রটির চাচা গনিয়ুন মানে ধনী, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে বাবুল মসজিদি মাফতুহুন ওয়া বাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মসজিদের দরজা খোলা আর মাদ্রাসার দরজা বন্ধ। বাবুল মসজিদি মাফতুহুন
ওয়াবাবুল মাদ্রাসাতি মুগলাকুন, মসজিদের দরজা খোলা আর মাদ্রাসার দরজা বন্ধ। খালু হামিদিন ফাকিরুন, খালু অর্থ কি? মূলত শব্দটা ছিল খালুন, যে কল্লোল মুজাফ অর্থ হয়েছে। খালু খালু হ্যাঁ, খালু বা খালু মামা, খালু বা মামা দুটোটাই বলা যায়। তাহলে যেহেতু মুজাফ হয়েছে তাই আমরা কি করেছি, এক পেশ ফেলে দিয়েছি। খালু হামিদিন ফাকিরুন, হামিদের মামা বা খালু। ফাকিরুন অর্থ কি? দরিদ্র বা গরিব। হামিদের খালু বা মামা দরিদ্র। সাইয়ারাতু আব্বাসিন ফিশ শারি'i, সাইয়ারাতু অর্থ তো গাড়ি, তো যেহেতু মুজাফ মুজাফুর ইলাইহি হয়েছে, আব্বাসের গাড়ি, সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি, ফিশ শারি'i, শারিউন মূলত অর্থ হলো রাস্তা। শারিউন অর্থ কি? রাস্তা বা সড়ক। তো তা আব্বাসের গাড়ি ফিশ শারি'i মানে কি? আব্বাসের গাড়ি রাস্তায়। ঠিক আছে। রাস্তায়। হুম, আব্বাসের গাড়ি রাস্তায়। এরপরে বলছে ইবনু মান আনতা, ইবনু মান আনতা, তুমি কার ছেলে? ইবনু মান আনতা, তুমি কার ছেলে? আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে। আনা ইবনুল মুদাররিসি, আমি শিক্ষকের ছেলে। আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারাতি, হুয়া তাহতা সাইয়ারাতি, তা গাড়ির, সাইয়ারা হ্যাঁ সাইয়ারাতুন অর্থ কি? গাড়ি। তা গাড়ির নিচে, গাড়ি তা গাড়ির নিচে। নিচে। আচ্ছা, সামনে আরো নতুন পড়া আছে। আমরা কি সামনে আর একটু পড়বো না এটাই পড়া থাকবে? যেহেতু 20টা শব্দ আছে, মানে এগুলা বাক্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে আপনাদের, হ্যাঁ। এবং এর আঙ্গিকে আপনারা কি করবেন, আরো বাক্য বানাবেন। আইনা বাইতুল মুদাররিসি, এর পরিবর্তে আপনারা বলতে পারেন আইনা বাইতুল মুদিরি, পরিচালকের বাড়ি কোথায়। ঠিক আছে না? আইনা বাইতু খালিদিন, খালিদের বাড়ি কোথায়। এরপরে আরো যত নাম আছে এগুলা দিয়ে আপনারা বলতে পারেন। হুয়া বাঈদুন, ঠিক আছে। এরপর আরো যে শব্দগুলো আছে, খরজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, এছাড়া আপনারা আরো লাগাবেন। এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এগুলোর সাথে নতুন নতুন শব্দ করবেন, যুক্ত করবেন। এই যে 20টা আর দারসুল খামিসের মধ্যে এই যে 20টা শব্দ, এই বাক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সুন্দর সুন্দর বাক্য। ঠিক আছে। যেমন আপনি কাউ প্রশ্ন করছেন, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? ঠিক আছে না? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? এরপরে ওয়াবনু মান হুয়া, সে কার পুত্র? ঠিক আছে, ওয়াবনু মান হুয়া, সে কার পুত্র? ইবনু মান আনতা, তুমি কার পুত্র? ইবনু মান আনতা, তুমি কার পুত্র? হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর সব মানে বাক্য। এই বাক্যগুলো আপনারা এক প্রকার মুখস্থর মতো করে ফেলবেন পড়তে পড়তে, বুঝছেন? তাহলে এগুলোর আঙ্গিকে আপনারা আরো বানাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে শূন্যস্থান আছে, এগুলো আপনারা পারবেন। চলেন পড়ি আমরা। জুমলাতান, জুমলান মুফিদাতান বিমাল ফারাগি ফিমা ইয়ালি, তাওজিন মানে তৈরি করো, বানাও। জুমলান, জুমালান মুফিদাতান, জুমলাতান মুফিদাতান বলা যায় যে একটা পরিপূর্ণ বা উপকারী বাক্য বানাও। বিমাল ইল ফারাগ ফি ইয়ালি, সামনের। ফারাগ অর্থ কি? ফারাগ অর্থ শূন্যস্থান বা, ঠিক আছে, খালি জায়গা। আমরা জানি শূন্যস্থান বললেই হয়। তাহলে কাউবিন জুমলান মুফিদাতান বিমাল ইল ফারাগি বা বিমিল ইল ফারাগি ফিমা ইয়ালি, সামনে আগমনকারী শূন্যস্থানগুলো পূর্ণ করে উপকারী একটি বাক্য বানাও। যেমন দেখেন, এখানে লেখা আছে আল বাইতি মুগলাকুন, আল বাইতি মুগলাকুন, তাই না? আপনি কি বসাইলে এখানে বাক্যটা পরিপূর্ণ হবে? কেউ বলতে পারবেন এই শূন্যস্থানে কি বসবে? আল বাইতি মুগলাকুন অর্থ কি? মানে ঘরে বন্ধ। ঘরের কোন জিনিস বন্ধ থাকতে পারে? দরজা। হ্যাঁ, দরজা। তাহলে এখানে কি বসবে? ঘরটির বাবুন, দরজা। বাবুন বসাই দেন। এখন যেহেতু এটা মুজাফ হ্যাঁ। হয়েছে তাই আমরা কি করবো, এক পেশ দিব।
বাবুল বাইতি মুগলাকুন। বাবুল বাইতি হ্যাঁ, বাবুল বাইতি মুগলাকুন। বাবুল বাইতি মুগলাকুন অর্থ কি হবে? ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা বন্ধ। ঠিক আছে, তাহলে বাবুল বাইতি এখানে কি হবে? বাবু হবে। ঠিক আছে, বাবুল বাইতি মুগলাকুন। ফাইনাল সাইয়্যারাত। আচ্ছা, বাবুল বাইতি মুগলাকুন এখানে আমরা বাবু বসাবো। এরপরে আসে পরেরটা, আইনা। এরপরে আছে সাইয়্যারাতি। যেহেতু আইনা এবং সাইয়্যারাতি এসেছে, তাহলে এখানে কি বসানো যায়? আইনা এর পরে কি বসানো যায়? এটা কমন পড়ে গেছে যে চাবি ছিল। হ্যাঁ, তাহলে বসান। আইনা মিফতাহুল আইনা মিফতাহুল হ্যাঁ, যেহেতু এটা মিফতাহুস সিন। হ্যাঁ, মিফতাহুস সাইয়্যারাতি। হ্যাঁ, আইনা সাইয়ারাত মিফতাহুস সাইয়্যারাতি। ঠিক আছে, মানে গাড়ির চাবি কোথায়? আইনা মিফতাহুস সাইয়্যারাতি। আচ্ছা, সাইয়ারাত এরপরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন ড্যাশ। রাসূল এরপরে কি বসবে? আল্লাহর রসুল হ্যাঁ, আল্লাহু। তাহলে আল্লাহু বসায় দেন। রসুল রসুলিল্লাহ রাসূলুল্লাহি। লাভে আমরা হায়ের নিচে কি জেড দিব কেন? সেটা মুযাফ ইলাইহি হয়েছে তাই। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। ঠিক আছে, রসুলুল্লাহি রাসূলুল্লাহ। এরপরে এখানে আত-তাবিবি বাঈদুন। তো আত-তাবিবি মানে কি? ডাক্তার। তো ডাক্তারের দূরবর্তী, ডাক্তারের কত জিনিস দূরে থাকতে পারে? কি বানানো যায় বল? এটা বাড়ি বাড়ি ছিল হ্যাঁ, মনে হয়, বাড়ি বসায় দেন। বাইতুল তাহলে বাড়ি বসাইলে তবিব হ্যাঁ, বাইতুত তাবিবি। বাইতুত তবিব তাবিবি তা বাই ত ধরবে। বাইতুত বাইতুল তাবিবি বাঈদুন। কারণ আমরা আলিফ লামটা এখানে কেন তবিব উচ্চারণ করছি না? তো ওটা হচ্ছে হুরুফে কমারি, কি কমারিয়ার অন্তর্ভুক্ত, কমারিয়া শামসিয়া। শামসিয়ার শামসিয়া অন্তর্ভুক্ত তাই। হ্যাঁ, বাইতুল আচ্ছা। বাইতুত তাবিবি বাঈদুন। আল কুরআনু কিতাবু ড্যাশ। কি হবে কিতাবু এর পরে? কোরআন কার বই? আল্লাহ কিতাবুল্লাহি তাআলা। হ্যাঁ, কিতাবুল্লাহ। আল কুরআনু কিতাবুল্লাহি। কোরআন আল্লাহর বই। এরপরে খদিজাতু ড্যাশ হামিদিন। খদিজা হামিদের ড্যাশ। খদিজা হামিদের কি হবে? কন্যা কন্যা। হবে। তাহলে কন্যা আরবিটা বসায় দেন। খদিজাতু, বিন- হ্যাঁ, বিন্তু, এই তো। বিন্তু বিন্তু হামিদিন। বিন্তুটা বললাম মুযাফ হয়েছে তাই, তাই না? খদিজাতু বিন্তু হামিদিন। খদিজা হামিদের কন্যা। এরপরে আনা ড্যাশ আল মুদাররিসি। আমি মুদাররিসের ড্যাশ। আমি মুদাররিসের কি হতে পারি? ছেলে। ছেলে হ্যাঁ, ছেলে হতে পারি। তাহলে ছেলে আরবি বসায় দেন এখানে। ওয়ালাদুন বসাইতে পারেন, বাইনুন বসাইতে পারেন। তাহলে ইবনুন যদি বসান, আমরা জানি ইবনুনের হামজাটা হামজাতুল ওয়াসলি, তাই নুনকে বায়ের সাথে মিলায় করতে হবে। কি হবে তাহলে? আনা বেনুল মুদাররিসি। আনা বেনুল মুদাররিসি। আমি শিক্ষকের পুত্র। ঠিক আছে, আনা বেনুল মুদাররিসি। এরপরে ড্যাশ আত-তালিবি মাকসুরুন। যদি ওস্তাদ যদি ছাত্রে, এখানে ছাত্র দেই, হ্যাঁ, ছাত্র দিতে পারেন, সমস্যা নেই। ছাত্র আনা দিলে তালিবুল মুদাররিসি। আনা তালিবুল আনা মুদাররিসি। আমি শিক্ষকের ছাত্র। ঠিক আছে, ঠিক আছে। তোয়ালিবুল। তাহলে এখানে ড্যাশ আত-তালিবি মাকসুরুন। তো এই ছাত্রের ভেঙে গিয়েছে, ছাত্রের কি ভাঙছে? কলম বা টেবিল হ্যাঁ, কলম দেন। আচ্ছা। তাহলে কলম বসান। কালামুন। কলামুত তালিবি মাকসুরুন। কলম কলামুত তালিবি তালিবি মাকসুরুন। ছাত্রের কলমটি ভাঙা। বাবু ড্যাশ কালামুল। মাফতুহুন। কিসে দরজা খোলা? বাবু ড্যাশ মাফতুহুন। ড্যাশে কি বসাবে?
ঘরের বা মসজিদের, হ্যাঁ। হ্যাঁ, ঘরের বলতে পারেন, মসজিদে বলতে পারেন। বাবুল বাবুল মসজিদি মসজিদ। মাফতুহুন বা বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজা খোলা। এরপরে আসুন, খরজাল মুদাররিসু মিন ড্যাশ আল মুদিরি, কিসের থেকে বেরিয়েছে? শিক্ষক গুরফাতি। হ্যাঁ, গুরফাতিল মুদিরি। খরজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি। হ্যাঁ, এই তো পারছে। তাহলে এই যে শূন্যস্থান গুলো আছে এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, এখানে কোন জায়গায় কি বসানো যায় সেগুলো বসায় দিবেন, ঠিক আছে? এরপরে আরেকটা পড়া সামনে এসেছে, কি এখানে বলা হচ্ছে সহিহি তারকিবাতিল তালিয়াতি, সামনের যে তারকিব দেয়া আছে এগুলোর মধ্যে ভুল আছে, এগুলো ঠিক করতে হবে। দেখি তো, এটা সুন্দর পরীক্ষা হবে, একজন ঠিক করেন এই প্রথমটা। এখানে দেয়া আছে আল কলামুত তালিবি, এখানে এই বাক্যটা কি হবে? দেখি ঠিক আছে না ভুল আছে? ওই যে আমরা এটা পড়েছিলাম ভুল মনে মনে আছে? হচ্ছে। আল হ্যাঁ হ্যাঁ হবে না, কলামুত্তলিবি হবে। হ্যাঁ, কলামুত, হ্যাঁ এই তো ধরতে পেরেছেন, মাশাআল্লাহ। আলিফ লাম হবে না। কলামুত মুজাফ তালিবি, হ্যাঁ আমরা জানি মুজাফের শুরুতে কি আসে না, আলিফ লাম আসে না। আলিফ লাম আসে আমরা না। জানি মুজাফের শুরুতে আলিফ লাম আসে না। কলামুত তালিবি, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা বলা নাই। বাবুস সাইয়ারাতু, এটা কি সঠিক না ভুল? এটা ভুল ভুল। হ্যাঁ, সঠিক কি হবে? সাইয়ারাত। সাইয়ারতি হবে। হ্যাঁ, বা সাইয়ারাতি, কেন? কারণ সাইয়ারাতি হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। ইলাইহি, মুজাফ ইলাইহিতে সবসময় কাসরা হয়। মুজাফ ইলাইহি। আচ্ছা, এরপরেরটা বলেন, বিনতু হামিদুন, সঠিক না ভুল? আমি বিনতু হামিদুন, সঠিক না ভুল? সঠিক হামিদিন হবে। হ্যাঁ, হামিদিন হবে, বিনতু হামিদিন, হামিদিন। হামিদের মেয়ে। আচ্ছা, আর রাসূলুল্লাহি, সঠিক না ভুল? রাসূলুল্লাহ হবে, আলিফ লাম হবে না। হ্যাঁ, আলিফ লাম হবে না, আল্লাহর রাসূল যেহেতু, এই কারণে। এই তো পাচ্ছেন, মাশাআল্লাহ। ইসমুল ওয়ালাদা, কি ভুল হয়েছে এখানে? ইসমুল ওয়ালাদা, ইসমু ওয়ালাদুন। কি হবে? ইস- অলাদি হবে। হ্যাঁ, তাহলে অলাদি নিচে হবে। ইসমুল ওয়ালাদি, হ্যাঁ ইসমুল ইসমুল ওয়ালাদি। ওয়ালাদি। ওয়ালাদি এরপরে কাসরা আছে হবে না। দেখেন, ইবনুল আল মুদাররিসি, এটা কি সঠিক না ভুল? ইবনুল আল মুদাররিসি, সঠিক না ভুল? এখানে কি হবে? এটা ইবনু হবে, ভুল। পেশ। ইবনুল হ্যাঁ, মুদাররিসি হবে। ইবনুল মুদাররিসি, এক এই পেশ তো হবে, জি, হয়েছে। রফা হবে। এই তো মাশাআল্লাহ, আপনারা পারছেন, এখন বুঝতে পারছেন যে কোন জায়গায় কি হচ্ছে এবং কেন ভুল হচ্ছে। হ্যাঁ, তবে শুধু আলিফ লাম আসে না, এখানে আল কলামু না বলে কলামুত তালিবি বলতে হবে। এমনি ভাবে রাসূলুল্লাহি, ইসমুল ওয়ালাদি, ঠিক আছে না, ইবনুল মুদাররিসি। আচ্ছা, এরপরে আবার আমাদেরকে ওই যে হরফুন নিদা এবং মুনাদায় ব্যবহার দেখানো হচ্ছে। মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদু, খালিদুন, ইয়া খালিদ। মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদ। কিন্তু যখন আমরা ইয়া যুক্ত করে দেই তখন দুই পেশের বদলে সেখানে এক পেশ হয়ে যায়, তাই না? তাহলে কি হয়ে যায়? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। খালিদুন থেকে ইয়া খালিদু, হে খালিদ। উস্তাজুন মানে কি? ওস্তাজ। ইয়া উস্তাজু মানে হে উস্তাজ বা হে শিক্ষক। ওয়ালাদুন ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। এরপরে এখন বলতেছে যে সামনে শব্দগুলোতে আপনার এই যে শেষ হরফে কি হবে, শেষ হরফে হরকতটা ঠিকভাবে দিয়ে করতে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ইয়া আলী ইউ,
ইয়া আব্বাসু শাইখুন ইয়া শাইখু ইয়া রাজুলু ইয়াসিরুন ইয়া আম্মারু দুক্তুরুন ইয়া দুক্তুরু। ঠিক আছে? আচ্ছা, এরপর আবার নতুন পড়া আসতেছে সামনে, ওটা আমরা ইনশাআল্লাহ রবিবার পড়বো। আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো আপনারা বাসায় ভালোভাবে একটু পড়বেন। আর শুক্রবারে তো প্র্যাকটিস আছে ইনশাআল্লাহ। ওই ইয়াকুব এগুলো আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করাই দিবে। হ্যাঁ, মুজাফ রিলেটেড ব্যবহারটা একটু ভালোভাবে প্র্যাকটিস করাইতে বলবেন। আর হচ্ছে আপনার হরফিরা মুনাদার ব্যবহারটাও, সাথে সাথে আপনার কি মানে কি হচ্ছে এই এই বাক্যগুলোর আঙ্গিকে আপনাদের থেকেও বাক্য বানাইয়া, হ্যাঁ, ও যেন শুনবে ইনশাল্লাহ। আপনাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবে। শুক্রবারে প্র্যাকটিসে থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই 5 নাম্বারটা তো আমরা আজকে পড়লাম। এই যে 20টা বাক্য, এই 20টা বাক্য একটু ভালো করে পড়বে। আইনা বাইতুল মুদাররিসি থেকে একদম আইনাল কালবু হুয়া তাহতা সাইয়ারাতি, হ্যাঁ, কুকুরটি কোথায়, তা খাটের নিচে। এরপরে শূন্যস্থান গুলো এবং এখানে কোন জায়গায় কি ভুল হচ্ছে, কেন হচ্ছে, আজকে তো বললেনই, এবার পড়ে নেবেন নিজেরা। ঠিক আছে, 10 হয়ে গিয়ে আমাদের মিটিং শেষ হয়ে যাবে হয়তো এখনই। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাই নেই তাহলে ওইটা 9টা খেয়ে নেই।